অপু বিশ্বাস এবার পহেলা বৈশাখে আর খাবার সামনে নিয়ে ভিডিও আপলোড করেননি। তিনি এবার বুবলির মতোই ছাদে গিয়ে তার বাচ্চাকে নিয়ে পহেলা বৈশাখের ছবি আপলোড করেছেন এবং যেখানে কিনা তাকে অপূর্ব অপূর্ব লাগছিল। আমি আগেও বলেছি যে অপু বিশ্বাসকে সবসময় শাড়িতে খুবই ভালো লাগে, অন্যান্য পোশাকে একদমই মানায় না, শাড়িতে খুবই ভালো লাগে। আর বুবলিকে সবসময় ওয়েস্টার্নে আমার খুবই ভালো লাগে, কিন্তু বুবলি কেন জানে ওয়েস্টার্ন খুবই কম পরে এবং খুবই ঢেকে ঢুকে চলে, থ্রি পিস সবসময় বেশি পরে। যাই হোক, এটা যার যার চয়েস, ফ্যাশন সেন্স। তবে অপু বিশ্বাসকে অনেক সুন্দর লাগছিল। আশা করি এখন জয় ইলিশ মাছ চেনে, তারপরে আলু ভর্তাকে কমলা লেবু বলে না, তারপরে ভাতকে ভাত ভর্তা বলে না, তারপরে মাছ ভর্তাকে শশা বলে না, ও গড আরও যেন কী। তো যাই হোক, ভবিষ্যতে আশা করি অপু বিশ্বাস আরও সচেতন হবে, কারণ জয় কিন্তু ভবিষ্যতে বড় হয়ে ডক্টর হবে। হ্যাঁ, আপনারা তো জানেন MBBS যারা মানে পাশ করে থাকে তাদেরকে অনেক অনেক কঠিন কঠিন শব্দ মুখস্থ করতে হয়, অনেক ওষুধের নাম মুখস্থ রাখতে হয়, ওষুধের কী সব আরও কতগুলো টাইপ, হ্যান ত্যান, তারপরে বিভিন্ন অর্গান, তারপরে বিভিন্ন অসুখের নাম। এগুলো তো মনে করেন খুবই টাফ আর কি। তো এগুলো যদি ঠিকভাবে মুখস্থ করতে না পারে, মনে করেন একটা অসুখের জন্য যদি আরেকটা ওষুধ দিয়ে দেয়, তারপর একটা অসুখের নামের বদলে যদি আরেকটা অসুখের নাম উচ্চারণ করে, এইটা তো খুবই টাফ। তার আগে আবার জানতে হবে MBBS মানে কি। MBBS মানে তো জানেন, তাই না? ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। তো এইগুলো আর কি ভালো করে শিখায়েন, তা নাহলে কিন্তু ভবিষ্যতে আবার ওই যে একটা ডাক্তার আছে না, কাকে যেন জেলে যেতে হয়েছিল, তো নাইলে কিন্তু বুঝছেন তো, ভুল চিকিৎসা যদি করায় রোগীর তাইলে কিন্তু সমস্যা হবে। তো এখন থেকেই ভালো করে শব্দ টব্দ শেখান। আর অপু বিশ্বাস দিদি, প্লিজ আপনি শেখানোর দায়িত্বটা নিয়েন না, কারণ আপনি কয়দিন আগেও তো মিষ্টি জানাত বললো আমি অপু বিশ্বাসকে ইংরেজি শেখাতে, যে আপনার যে ইংরেজি মনে করেন ওইগুলো যদি জয় শেখে তাহলে তো ডাক্তার তো দূরে থাক, দেখা যাবে পশু ডাক্তারও হতে পারবে না। দিদি মানে একটু সচেতন হইয়েন, আপনি ভালো দেখে মাস্টার টাস্টার রাখেন। আর দিদি, আপনি যখন ওই যে বুবলির ছেলেকে বলছিলেন না যে এরকম তাং ফাং উগ্র পাগল আমি সাজাতে চাই না, তারপরে শাহরিয়ার নাজিম জয় তার সাথে যখন জিজ্ঞাসা করেছিল বীরকে তোমার কেমন লাগে, তখন বলছিলেন কী সব উদ্ভট প্রশ্ন, এইসব অদ্ভুত প্রশ্নের কোনো অ্যান্সার হয় না, হ্যান ত্যান, এগুলো আপনি সবসময় যখন এড়াই গেছেন। কিন্তু যখন দেখলেন বুবলি খুবই পজিটিভ কথা বলতেছে জয়কে নিয়ে, তখন আপনি একটু মানে যেহেতু বুবলিকে খুব ফলো করেন, আপনি বুঝে গেছেন যে পজিটিভ কথাবার্তা বললে মানুষ খুব ভালোভাবে গ্রহণ করে। সে কারণে আপনি এখন চেষ্টা করেন আর কি একটু বুবলিকে ফলো করে তার মতো পজিটিভ কথা বলার জন্য। কিন্তু ওগুলো যে আপনার সমস্ত ফেক আচরণ, আপনি যে ভিতরে ভিতরে মানে বীরকে একদমই সহ্য করতে পারেন না, এবং বীরকে আপনি একদম মানে পারেন না যে টুট 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 করতে, এগুলো আমরা কিন্তু বুঝি দিদি, বুঝছেন? মানে এটা অন্তরে বিষ মুখে মধু। তো অন্তরে বিষ রেখে মুখে মধুর মধুর কথা বলতে দিদি আপনার যে কত কষ্ট হয় দিদি, এটা কেউ না বুঝলেও আমি বুঝি, কারণ আমিও কিন্তু কিছু কিছু মানুষকে একদম দেখতে পারি না, বুঝছেন? তাদেরকেও মানে তাদের সামনে আমার খুব ভদ্র ব্যবহার করতে হয়, কিন্তু ভিতরে ভিতরে কী যে মন চায় দিদি, সবাইকে তোর মনে করেন টুট টুট করা যায় না। তো দিদি যাই হোক, আপনি মানে ছবিগুলো আপনাদের অনেক সুন্দর হয়েছে। আপনাদের মা ছেলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, এবং তার ভক্তগুলা যারা কিনা আমার সাথে কমেন্টে এসে আজে বাজে কথা বলো, তাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা যদি আমাকে অভদ্র ভাষায় কথাবার্তা বলো, তাইলে এরকম আরও সুন্দর 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 ভিডিও কিন্তু আমি ফিউচারেও বানিয়ে যাব।